ওই যুবকটা নিরুপায় হয়ে মনে মনে আফসোস করতেছে, হায় এত বড় মিথ্যা কথা কেন ওই দেওয়ালের মধ্যে লিখে রাখলো। ওই দেওয়ালের মধ্যে লেখা, যদি এই বিল্ডিংয়ের ইতিহাস জানতে চাও অমুক এলাকায় চলে যাও। কিন্তু দেখা যায় ওই এলাকায় যাওয়ার পরে এমন কোনো মানুষই ওই বিল্ডিংয়ের ইতিহাস জানে না। নিরুপায় হয়ে যখন যুবক চলে আসবে এবং সময় দেখতেছে একজন বৃদ্ধ মানুষ, অনেক বয়সী মানুষ, প্রায় 200 বছরের কাছাকাছি ওই মুরব্বী মানুষ। উনি বলতেছেন, যুবক তুমি কোথায় গিয়েছিলে? ওই যুবকটা বলতেছে, ওই যে একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর দেখার পরে ওই বিল্ডিং এর মধ্যে লেখা, এই বিল্ডিং এর যদি ইতিহাস জানতে চাও অমুক এলাকায় চলে যাও। কিন্তু অমুক এলাকায় যাওয়ার পরে এমন কোনো মানুষ আমাকে এটার ইতিহাস বলতে পারে নাই। ওই মুরব্বীটা কি বলে, যুবক তুমি যাদেরকে বলছো তারা তো ওই বিল্ডিং এর ইতিহাস জানে না। আমার বয়স প্রায় 200 বছর, আমিও শুনেছি আমার দাদার কাছ থেকে। আমার দাদা বলেছিলেন এই ঘটনাটা, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে ঘটনাটা এসেছে। ওই মুরব্বী বলতেছে, ওই যে দেখতেছো সারা বিশাল যে এলাকা, তুমি ওই এলাকা থেকে এই পর্যন্ত যতটুকু রাস্তায় হেঁটে এসেছো, সমস্ত জায়গার মালিক ছিল একজন রাজা, একজন জমিদার। একজন জমিদার, বিশাল অবস্থা ছিল, সে বিশাল অবস্থা ছিল, সমস্ত এই যে সমস্ত জায়গাটা বিশাল অবস্থা ছিল, তার অনেক চাকর মাকড় ছিল। ওই জমিদারের একটা পুকুর ছিল, ওই পুকুরটা ছিল মালিক ভক্ত। আর পুকুর এমনিতেই মালিক ভক্ত হয়। আপনার বাড়িতে একটা পুকুর রাখবেন, একটা পুকুরকে আপনি একটু বাসি খাবার দিবেন, ওই পুকুরটা আপনার বাড়ি ছেড়ে যাবে না। কুকুর বলে, মালিক তুমি আমাকে একটু বাসি খাবার হয়েও তুমি আমাকে খাওয়াইছো, আমি তোমার সাথে বেঈমানি করবো না, তুমি সারা রাত্র ঘুমাও, তোমার বাড়ি আমি পাহারা দিব। কুকুর হয়ে থাকে মালিক ভক্ত, প্রভু ভক্ত। ওই কুকুরটা ছিল ওই জমিদারের মালিক ভক্ত, জমিদার ভক্ত। জমিদার যে জায়গায় যাইতেন ওই কুকুরটা, জমিদার যদি গোসলের মধ্যে যাইতেন ওই গোসলের মধ্যে কুকুরটা যাইত। জমিদার যদি খাবার খাইতো ওই খাবার খাওয়ার পাশে কুকুর বসে থাকতো। জমিদার যদি রাত্রিবেলা ঘুমাইতো ওই পারে সারা রাত্র ওই কুকুরটা পাহারা দিত। জমিদার যেই জায়গায় যাইত ওই জায়গায় কুকুর চলে যাইত। জমিদারের সাথে সব সময় কুকুরটা ডাকতো। একদিনের ঘটনা, জমিদার বাহিরের খাবার কোনো সময় খাইতেন না। একদিন সফর করার জন্য অন্য জায়গায় যাইবেন, ভিআইপি মহলে। ওই জমিদার ভাবলেন, আমার সাথে তো ওই ভিআইপি মানুষ থাকবে, গণ্যমান্য মানুষ থাকবে, তাদের সাথে যদি আমি আমার কুকুরটাকে নিয়ে যাই, কুকুরটার কারণে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, কুকুরকে নেওয়া যাবে না। এই কথা চিন্তা করে জমিদার ওই যে একটা রুমের মধ্যে জমিদার ঢুকলো। জমিদার ঢুকার পর ওই কুকুরটার সাথে সাথে ঢুকলো। ওই জমিদারের সাথে কুকুরটা ঢুকার সাথে সাথে ওই জমিদার চাকর দিয়ে ওই কুকুরের ঘরের মধ্যে একটা শিকল পরাইয়া দেয়। শিকল পরাইয়া ওই ঘরের মধ্যে বন্দি করে রাখে। কারণ হইল জমিদার দূরে যাবে সফরের জন্য, অনেক দামি মানুষ দেখা করবে। যদি কুকুরের সাথে থাকে তাহলে ওর মান সম্মান থাকবে না। কুকুরকে আমরা এমনিতেই ঘৃণা করি, কিন্তু ওই কুকুরটা হয় মালিক ভক্ত, প্রভু ভক্ত, মালিকের সাথে বেঈমানি করে না। আপনি আমাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, একটা জিহ্বা দিয়েছেন, এত সুন্দর করে মানুষ তোমাকে তৈরি করলাম। কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি আমি মানুষ ওই মালিকের সাথে বেঈমানি করতেছি। ওই মালিক যেভাবে আপনাকে আমাকে হুকুম করেছেন ওই মালিকের হুকুম আপনি আমি মানি না, নামাজ পড়ি না, হালাল হারাম
যাচাই বাছাই করি না, বিভিন্ন ধরনের বাজে অভ্যাসে আপনি আমি লিপ্ত হয়ে গেছি, হারাম কাজে লিপ্ত হয়ে গেছি, ওই মালিকের সাথে বেঈমানি করে মালিকের হুকুম মানি না। কিন্তু বান্দা, তোমার যদি একটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, তখন সময় তুমি বুঝতে পারবে একটা হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই একটা হাতের কত মূল্য। এই দুইটা চক্ষু দিয়েছেন, এই দুইটা চক্ষু কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বান্দা, তুমি এই পৃথিবীটা নাজ নিয়ামত দেখে আমার শুকরিয়া আদায় করো। কিন্তু বান্দা, আজকে আপনি আমি এই দুইটা চক্ষু পাওয়ার পরে নামাজ পড়ার সাথে সাথে ওই দোকানে গিয়ে টেলিভিশন দেখা লেগে যায়। টেলিভিশন দেখার জন্য আপনাকে আমাকে চক্ষু দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন নাজ নিয়ামত দেখে শুকরিয়া আদায় করার জন্য। বান্দা, তোমাকে দুইটা পা দিয়েছি, তুমি কত জায়গায় সফরে গেলে দেখবে কত মানুষ হুইল চেয়ারে করে চলাফেরা করে, কত মানুষের একটা পা নাই, কত মানুষের দুইটা পা নাই। ওই মানুষটাকে জিজ্ঞাসা করে দেখিও যে একটা পায়ের কত দাম, একটা হাতের কত দাম, একটা চক্ষুর কত দাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর ব্রেন দিয়েছেন ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য, কিন্তু আজকে আপনি আমি এত নিয়ামত পাওয়ার পরে ওই মালিকের সাথে বেঈমানি করে ওই মালিকের হুকুম মানি না। কিন্তু একটা কুকুরও মালিকের সাথে বেঈমানি করে না। ওই কুকুরটা যখন জমিদার ঘরের মধ্যে বন্দি করে রাখলেন, ওই জমিদার বাহিরের খাবার খাইতেন না, সব সময় নিজের বাবুর্চি, আলাদা বাবুর্চি ছিল, ওই বাবুর্চি দ্বারা রান্না করে যেই জায়গায় যাইতেন বাবুর্চি রান্না করে দিত, ওই জায়গায় গিয়ে গাইতেন, বাহিরের খাবার খাইতেন না। ওই দিনও কুকুরকে বন্দি করার পরে ওই বাবুর্চিকে ওই জমিদার বলল, আমার জন্য আমি বাহিরে যাব সফরে, আমার জন্য কিছু খাবার তৈরি করো। ওই বাবুর্চি জমিদারের কথা অনুযায়ী কিছু খাবার আইটেম অনেক কিছু সে রান্না করার পরে যেই রুমের মধ্যে কুকুর ছিল বন্দি, ওই রুমের মধ্যে রান্না করার পরে বড় বড় ডেকচির মধ্যে ওই মালিকের জন্য, জমিদারের জন্য ওই রুমের মধ্যে রেখে গেছে খাবার। ওই জমিদারের অনেক চাকর মাকর ছিল, তার মধ্যে একজন মেয়ে চাকর ছিল বুবা, কথা বলতে পারতো না। সবাই যখন বাহিরে চলে গেল, ওই রুমের মধ্যে শুধু ওই বুবা চাকর আর ওই কুকুরটা ছিল। বাবুর্চি যখন খাবারটা ওই রুমের মধ্যে রেখে চলে যায়, কিছুক্ষণ পরে বিষধর একটা কালো সাপ চলে আসে। কালো সাপটা এসে ওই খাবারের মধ্যে কিছুক্ষণ বসার পরে আবার ওই সাপটা চলে যায়। দেখেছে শুধুমাত্র কুকুর আর ওই বুবা মেয়েটা। কিছুক্ষণ পরে যখন ওই জমিদার এসেছে খাবার নেওয়ার জন্য বাইরে সফরে যাইবে, ওই কুকুরটা মনোযোগ দিয়ে শুনেন, দেখেন একটা কুকুরও মালিককে কত ভালোবাসে, মালিকের সাথে বেঈমানি করে না। ওই কুকুরটাকে আপনি আমি এত ঘৃণা করি, ওই কুকুরটাকে আপনি আমি লাথিও দিতে চাই না, মনে করি ঘৃণা করে লাথিও দিতে চাই না। কিন্তু ওই কুকুরেরও কিছু বিশেষ গুণ রয়েছে। যখন সময় জমিদার রুমের মধ্যে চলে আসলো খাবার নেওয়ার জন্য, ওই খাবারগুলি যখন হাত দেবে এমন সময় কুকুরটা এমন ভাবে চিৎকার শুরু করেছে, অন্যদিন যদি জমিদার কুকুরকে একবার ধমক দেয় সাথে সাথে নীরব হয়ে যায়, কিন্তু এদিন দেখা যাইতেছে ওই কুকুরটা নীরব হয় না। জমিদার বারবার ওই কুকুরটাকে ধমক দিতেছে, মারতেছে, পিটতেছে, কিন্তু ওই কুকুরটা নীরব হয় না, ভৌ ভৌ করতেছে, এমন ভাবে চিৎকার করতেছে। এক পর্যায়ে ওই কুকুরটা সামান্য যতটুকু শিকলের মধ্যে বন্দি থাকার পরেও ওই খাবার থেকে ওই খাবার কিছু খাবার পরে যায়, হাত দিয়ে কুকুরের পাও দিয়ে নাড়া দিয়ে ওই জমিদার রাগান্বিত হয়ে এমন রাগান্বিত হয়ে গেল যে আজকে এই কুকুরটাকে রাখবো না, কুকুরটা বেয়াদব হয়ে গেছে, কুকুর আমার কথা শুনে না, কুকুরকে মেরে ফেলবে। এমন সময় ওই বুবা মেয়েটা বলতেছে মালিককে, জমিদারকে তার আখার ইঙ্গিতে বুঝাইতেছে, কিন্তু একজন জমিদার কি ওই চাকরের কথা শুনবে, গুরুত্ব না দিয়ে ওই খাবারটা যখন হাত দিবে ওই কুকুরটা
কুকুরটা লাফ দিয়ে এসে ওই সমস্ত খাবার নিজে কুকুরটা খেয়ে ফেলে। জমিদার দেখে আরো রাগান্বিত হয়ে যায় যে আমি এত কষ্ট করে আমার যত্ন করে বাবুর্চি দিয়ে আমার খাবার পাকাইছি, কুকুরের এত বড় সাহস আমার খাবারটা খেয়ে ফেলছে। এমন ভাবে জমিদারটা রাগান্বিত হয়ে ফুসফুস করতেছে রাগে যে কুকুরটাকে আজকে মেরেই ফেলবো। এমন সময় 2-3 মিনিট পরেই দেখা যায় ওই কুকুরটা অচেতন হয়ে মারা যায়। এমন সময়ের পরে ওই জমিদার কিছুক্ষণ পরে ওই যে বুবা মেয়েটা, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে এমন, ওই খাবারটা খাওয়ার পরে যে কুকুরটা মারা গেল কি কারণে। তখন সময় বুবা মেয়েটা বলতেছে মালিক আপনি রুমে ঢোকার সাথে সাথে আমি আপনাকে বুঝাইতে চাইছি আমার আকার ইঙ্গিতে, কিন্তু আপনি আমার কথা বুঝেন নাই। ওই বাবুর্চি যখন খাবারটা রেখে যায় খাবারটা রেখে যায় নাই। বাবুর্চি যাওয়ার পরে একটা বিষধর সাপ এসেছে, বিষধর সাপ আসার পরে কিছুক্ষণ বসে আবার চলে গেছে। ওই যে সাপটার বিষটা ওই খাবারের মধ্যে দিয়ে গেছে। এই খাবারটা যদি আপনি খাইতেন নিশ্চিত আপনি মারা যাইতেন। ওই কুকুরটা আপনাকে এত ভালোবাসে, ওই কুকুরটা আপনাকে এত মহব্বত করে যে নিজের জীবনটা দিয়ে দিল, তারপরেও তার মালিককে মরতে দেয় নাই। মালিকের জন্য ওই কুকুরটা নিজের জীবন দিয়ে দিছে। দেখেন একটা কুকুরের বৈশিষ্ট্য, একটু বাসি খাবার দেওয়ার কারণে, একটু খাটা বসা দেওয়ার কারণে এই কুকুরটাও তার মালিকের সাথে বেঈমানি করে না, নিজের জীবন দিয়ে দেয় মালিককে বাঁচানোর জন্য। আজকে আপনি আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি আমি কি করছি আর কি করতেছি একটু চিন্তা করা দরকার। এই দুনিয়াতে আপনি আমি মনে করতেছি দুনিয়াতে আসছি শুধু বাজার হাট আর ঝগড়াঝাটি এইগুলো আর ক্ষমতা আর বাহাদুরি করার জন্য না। আপনি ভাবতেছেন আপনি আরো 50 বছর বাঁচবেন, তওবা করবেন। আপনার যদি এই মুহূর্তে মরণ হয়ে যেতে পারে, যুবক মানুষ বেশি অংশ মারা যায় বর্তমানে, এমন কোনো দিন নাই ইন্টারনেটে ঢুকলেই দেখবেন, পত্রিকায় ঢুকলেই দেখবেন, এমন কোনো দিন নাই যে মানুষ মারা যায় না। আর যারাই মারা যায় অধিকাংশ যুবক যুবতী মারা যায়। বিশেষ করে দেশের মধ্যে দেখা যাইতেছে নানান ধরনের মানুষকে মানুষ হত্যা করতেছে, নানান কারণে মানুষ আত্মহত্যা করতেছে, গুম করতেছে। আপনি আমি যে বাঁচবো এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এত সুন্দর একটা বডি দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, নিয়ামতের শুকরিয়া আদায় করেন, নামাজ পড়েন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করেন। আর এই দুনিয়াই শেষ নয়, আপনি আমি মারা গেলে ওই কবর থেকে মৃত্যুর সময় থেকে আপনি আমার আযাব শুরু হয়ে যাবে। আর যদি আপনি আমার জিন্দেগিটা সুন্দরভাবে চালাইয়া যাইতে পারি তাহলে মৃত্যুর সময় থেকে আপনি আমার জন্য জান্নাতের আরাম শুরু হয়ে যাবে। এই জন্য এই দুনিয়াটা টাকার জায়গা নয়। এই জন্য আপনি আমি বিশেষ করে 5 ওয়াক্ত নামাজটা আদায় করেন, হালাল পথে চলেন, মানুষের উপকার করেন, মানুষের ক্ষতি করবেন না, মানুষের সংসার নষ্ট করবেন না। মানুষের অন্তরের যে দোয়া, এই দোয়া যদি আপনি হাসিল করতে পারেন তাহলে আপনার দুনিয়া আখিরাতে আপনার সফল হয়ে যাবে। আর যদি মানুষের অন্তর থেকে অভিশাপ নিয়ে নেন তাহলে আপনার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য জীবনটা এমনভাবে চলতে হবে যেন আপনি আমি মারা গেলে মানুষ আপনি আমার জন্য কান্নাকাটি করে। আর বিশেষ করে নামাজটা পড়েন। এই যে আপনি আমি কত মানুষ আজান হয়ে যায়, দোকানের মধ্যে আমরা গল্প করতেছি, মোবাইল বিভিন্ন খেলাধুলায় বসে থাকি, কিন্তু মসজিদের মধ্যে আসি না। আপনি আমি ভাবতেছেন যে আরো বয়স হোক নামাজ পড়বো, তওবা করবো না। আপনি আমার কোন সময় মরণ হবে আপনিও জানেন না, আমিও জানি না। এই জন্য আজকে থেকে মনে মনে তওবা করেন, যতদিন বেঁচে থাকবেন নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। এই জন্য যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।